নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে স্বাগত। আমি ফিরে আসলাম নতুন আর এক রান্নার সাথে। আমি বানাবো মানকচু দিয়ে মাছের ঝোল। আমি কি করে কচুর ঝোল রান্না করি আপনারা সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি ভালো করে কচুটা কেটে নেব। মানকচু একটু বেশি করে ছুলতে হবে। কচু একবার ছোলার পরে কচুর গায়ে সাদা সাদা ডট ডট দেখা যাবে। তারপরে সেই ডটগুলো ভালো করে আরও ছুলে নিতে হবে। কচু ভালো করে না ছুললে কচুতে গলা ধরবে। কচু ভালো করে ছুলে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নেব। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কচুগুলো না মোটা না পাতলা, মিডিয়াম সাইজ করে আমি সব কচুগুলো কেটে নিয়েছি। আগে দিয়ে গরম জল বসিয়ে রেখেছিলাম, এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। কচু কাটার পরে ঠান্ডা জল লাগালে চুলকাতে পারে, সেই জন্য সবসময় গরম জল দিয়ে ধুয়ে নেবেন। কচু গরম জলে ফুটানো হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। মাছও কেটে নিয়ে ফিরে আসলাম। মাছে মেখে নেব হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসের উপরে বসিয়ে কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলো। মাছ এই পাশ ওই পাশ করে সুন্দর করে ভেজে নেব। কচু রান্না করার জন্য মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। মাছ ভাজা হতে থাক। এখন আমি একটু জিরা, গোলমরিচ আর ধনে বেটে নেব। একবার মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব। আবারও একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। এই শুকনো লঙ্কাগুলো তার ভিতরে আমি বেটে নেব। এই মাছ ভাজতে বেশি তেল লাগে না, কড়াইতে অনেকটাই তেল থেকে গেছে। এই তেলের ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। সেই মশলাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা বাটা। একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সময় কষানোর পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। স্বাদ মতন দেব লবণ। এখন সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেল, কেটে ধুয়ে নিয়েছি কচু আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে আর কচুর সাথে ভালো করে একটু সময় কষিয়ে নেব। মশলার সাথে আর কচুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গরম জল।
কচু রান্না করতে একটু জল বেশি লাগে, তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। ভালো মতন কচুর ঝোল ফোটার জন্য দিয়ে দেব ঢাকা। ঝোল ফুটে উঠেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ঝোল তো ভালো মতন ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন মাছের টেস্ট বেরানোর জন্য ঝোলের সাথে অনেক সময় জাল দিয়ে নেব। মশলা করার জন্য আমি কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা, তারপরে জিরা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, এই মশলাটা ভালো করে বেটে নেব। এই কড়াইতেই আমি ফোড়ন করে নিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। ভালো মতন ভেজে নিয়েছি, এখন আমি এই তরকারির উপরে ঢেলে দেব। কচুর ঝোলে ফোড়নটা লাস্টে দিলে বেশি ভালো লাগে খেতে। কচুটা অনেক সুন্দর গলে গেছে। ভেজে নেওয়া মশলাগুলো বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কে কে এইভাবে কচুর ঝোল বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা একবার হলেও এইভাবে কচুর ঝোল বানিয়ে খাবেন, আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে। কচুর ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢেলে নেব। সকল বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকুন আর একটু সাপোর্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে।